বুখারী শরীফের 6316 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলাম, রাতের বেলা ওনার বাড়িতে থাকতে গেলাম নবীর রাতের আমল দেখার জন্য। তো উনি নবীজিকে দেখলেন, নবী উঠলেন, উঠার পর আতা হাজাতাহু, নবী প্রয়োজন পুরা করলেন, ওয়াসালা ওয়াজহাহু ওয়া ইয়াদাইহি, নবী নিজের চেহারা ধৌত করলেন, হাত ধৌত করলেন, সুম্মা নাবা, আবার ঘুমায়া গেলেন, কিছু করে নাই, উঠছে, প্রয়োজন সারছে, চেহারা ধৌত করছে, হাত ধৌত করছে, শুয়ে গেছে। এই জায়গা থেকে কি শিখলাম বলেন তো? হঠাৎ আমাদের ঘুম ভাঙলে, কোনো প্রয়োজন পুরা করলে আমরা কয়টা আমল করব? দুইটা, চেহারা ধুবো, হাত ধৌত করব। নবীজি উঠছেন, উঠার পরে প্রয়োজন পুরা করছেন, করার পর এরপরে মুখ ধুইছেন, হাত ধৌত করছেন, হাত ধৌত করার পর আবার ঘুমায় গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি অপেক্ষা করলাম, সুম্মা কামা, আবার জাগ্রত হলেন, সুম্মা তালখির বাতা, পানির পাত্রের কাছে গেলেন, ওয়াতলাকা শিনাকাহা, পাত্রের মুখটা আল্লাহ নবী খুললেন, সুম্মা তাওয়াদ্দা ওযুআন বাইনা ওযুআইন, আল্লাহ নবী মধ্যম ধরনের একটা ওযু করলেন, মধ্যম ধরনের ওযু, এর মানে বুঝাইলাম মিউক্সির বেশি পানি খরচ করে নাই, ওয়াকাদ আবলাগা, কিন্তু আমি ইবনে আব্বাস তাকায়া দেখলাম এই সামান্য পানি দিয়েও আল্লাহ নবী সুন্দরভাবে পরিপূর্ণভাবে ওযু শেষ করলেন।